আমি সবাইরে বলবো প্রবাস থেকে আইসা অনেকেই দিশাহারা হয়ে যায় কি করব কিভাবে চলবো বা ইনকাম কি করবো। তো এখন তারা যদি চায় তো টাইগার মুরগি আছে বা অন্যান্য কিছু আছে, তারা সেটা চেষ্টা করে দেখতে পারে বা টাইগার মুরগিটা মনে হয় আমার কাছে ভালো, তো করতে পারে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে, কিন্তু আপনি টাইগার মুরগিটা বেছে নিলেন, তার প্রধান কারণ কি? অনেক মুরগি আছে, তারপরও আমি টাইগার মুরগিটা আমার মনে হয় ভালো, কারণ দেখা যাচ্ছে অনেকে ব্রয়লার মুরগি পালে, ব্রয়লার মুরগি পাইলে বলে আমার লস হয়েছে বা ভালো নেই, আমার খামার বন্ধ হয়ে গেছে। কিন্তু ইনশাল্লাহ আমি টাইগার মুরগি আজ থেকে 2.5 বছর ধরে পালতাছি, আমার কোনো লস হয় নাই বা কোনো দিন খামার বন্ধ থাকে নাই। এটার সুবিধা হলো এটার অসুখ বিসুখ খুবই কম, এবং এটা ডিম এবং মাংসের জন্য যেটার জন্যই করে সেটার জন্য সুবিধা। দেখা গেছে একটা সোনালী মুরগি 1 কেজি হইতে হইতে প্রায় 2-2.5 মাস সময় লাগে, আর এটা 1 কেজি হইতে হইলে আমরা 40 দিনে 1 কেজি হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বাগবের গ্রামে। আমরা এই মুহূর্তে আছি রফিক ভাইয়ের টাইগার মুরগি খামারে। রফিক ভাই মালয়েশিয়ান প্রবাসী, দীর্ঘ 6 বছর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে তিনি টাইগার মুরগির খামার শুরু করেছেন। তার এখানে মুরগির সংখ্যা কিন্তু বেশি না, মাত্র 130 পিস টাইগার মুরগির প্যারেন্টস রয়েছে। এখান থেকে প্রতিদিন 70 থেকে 75 পিস ডিম পায়। সেই ডিম ফুটে তিনি বাচ্চা বিক্রি করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই অল্প কিছু টাইগার মুরগি থেকেই তার সংসারে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই মালয়েশিয়ান প্রবাসী রফিক ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রফিক ভাই, আমরা আছি এই মুহূর্তে আপনার টাইগার মুরগির খামারের ভিতরে নাকি? হ্যাঁ, আমার টাইগার মুরগির খামারে। আচ্ছা, হাতে রয়েছে বিশাল বড় এক মুরগ। ওজন কেমন আছে এটা? এই মুরগটার ওজন আছে 5 কেজি। 5 কেজি? হ্যাঁ, 5 কেজি। এটা কি সত্য? হ্যাঁ সত্য, এটা চাইলে আমি স্কেলে মাইপে দেখা দিতে পারবো। স্কেলে দেখানো যাবে? দেখাই দেওয়া যাবে। বিশাল বড় এক মুরগ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। টাইগারের মাথার ঝুড়িটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, জুটিটা একটু বয়স বাড়লে আরো বড় হবে, মুরগ আরো ওজন হবে। সর্বোচ্চ কত কেজি হয়? সর্বোচ্চ আমার এখানে 6 কেজি পর্যন্ত হয়েছে। 6 কেজি? হ্যাঁ। আপনি তো প্রবাস থেকে বাংলাদেশে এসে মুরগি পালন করছেন? হ্যাঁ, প্রবাস থেকে আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে এসে এটা শুরু করছি, টাইগার মুরগি খামার শুরু করছি। মালয়েশিয়া ছিলেন কত বছর? মালয়েশিয়া ছিলাম 6 বছর। 6 বছর। আর মুরগি পালন করছেন কত বছর? মুরগি পালন করতেছি আজকে 2.5 বছর হলো। 2.5 বছর। আচ্ছা, মালয়েশিয়াতে যেই পরিশ্রম করা হতো এই মুরগি পালনে তো এতটা পরিশ্রম নেই নাকি? না না, মুরগি পালনের অতটা পরিশ্রম নাই। মুরগি মোটামুটি 1 মাস বয়সের হয়ে গেলে মোটামুটি কোনো পরিশ্রমই নাই। 1 মাস বয়স পর্যন্ত হালকা একটু পরিশ্রম করতে হয়। 1 মাস বয়সী হয়ে গেলে শুধু খাবার পানি দিলেই চলে, আর একটু খেয়াল রাখতে হয় অসুখ বিসুখ হলে হয়েছে কিনা, এটা দেখলেই আনাপ, আর কিছু দরকার নেই। আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে, কিন্তু আপনি টাইগার মুরগিটা বেছে নিলেন, তার প্রধান কারণ কি? অনেক মুরগি আছে, তারপরও আমি টাইগার মুরগিটা আমার মনে হয় ভালো, কারণ দেখা যাচ্ছে অনেকে ব্রয়লার মুরগি পালে, ব্রয়লার মুরগি পাইলে বলে আমার লস হয়েছে বা ভালো নেই, আমার খামার বন্ধ হয়ে গেছে। কিন্তু ইনশাল্লাহ আমি টাইগার মুরগি আজ থেকে 2.5 বছর ধরে পালতাছি, আমার কোনো লস হয় নাই বা কোনো দিন খামার বন্ধ থাকে নাই। তার মানে অন্যান্য মুরগির তুলনায় এই টাইগার মুরগিতে লাভবান বেশি? টাইগার মুরগিতে লাভ বেশি। সুবিধা কি কি আছে? এটার সুবিধা হলো এটার অসুখ বিসুখ খুবই কম, এবং এটা ডিম এবং মাংসের জন্য যেটার জন্যই করে সেটার জন্য সুবিধা। দেখা গেছে একটা সোনালী মুরগি 1 কেজি হইতে হইতে প্রায় 2-2.5 মাস সময় লাগে, আর এটা 1 কেজি হইতে হইলে আমরা 40 দিনে 1 কেজি হয়ে যায়। 40 দিনে প্রায় 1 কেজি হয়ে যায়? 40 দিনে প্রায় 1 কেজি হয়ে যায়। ভাই, টাইগার মুরগি পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন? টাইগার মুরগি পালন করতে গিয়ে আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হই নাই। শুধুমাত্র একটা সমস্যা হয়, এটা ঠান্ডা লাগে, ঠান্ডার ওষুধ দিলে ঠিক হয়ে যায়। ঠান্ডাটা একটু সমস্যা করে, নতুন ওষুধ দিলে ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তাছাড়া অন্য কোনো রোগ হয় না? না না, তাছাড়া অন্য কোনো রোগ বলতে হালকা পাতলা আমার সহ এটা সমস্যা না। আচ্ছা, কি কি ভ্যাকসিন করা আছে এই মুরগিতে? এই মুরগিতে প্রায় 11টা ভ্যাকসিন করা আছে। 11টা ভ্যাকসিন? হ্যাঁ। আচ্ছা, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? প্যারেন্টস করতে গেলে ভ্যাকসিন করানো জরুরি, খুবই জরুরি। ভ্যাকসিন না করলে দেখা গেছে ভ্যাকসিন না করলে মুরগির অসুখ বিসুখ হতে পারে। ভ্যাকসিন করলে মুরগি একদম নিরাপদ, কোনো অসুখ বিসুখের কোনো সমস্যা আসে না। আমরা যে প্যারেন্টসটা দেখতে পাচ্ছি, প্যারেন্টসের বয়স কত?
এই প্যারেন্টসের বয়স আছে আজকে 9 মাস। 9 মাস। হ্যাঁ 9 মাস। আচ্ছা, টাইগার মুরগি সাধারণত ডিমে আসতে কত মাস সময় লাগে? আমি আমি সাধারণ আমি 3.5 মাস থেকে ডিম পাইছি। 3.5 মাস, 4.5 মাসে ফুল রানিং হয়ে গেছে। 4.5 মাসে ফুল রানিং? 4.5 মাসে ফুল রানিং হয়ে গেছে। অনেকেই তো বলে যে 5 মাস 5.5 মাস সময় লাগে রানিং। 5 মাস 5.5 মাস না, আমি যে 2 সেট প্যারেন্টস করছি, দোনো সেটে আমি 3.5 মাসে ডিম পাইছি। একটা টাইগার মুরগি একটা না কত মাস ডিম দেয় এবং বছরে তারা কতগুলো ডিম দিতে সক্ষম? একটা টাইগার মুরগি একটা না আপনার প্রায় 18 মাস পর্যন্ত ডিম দেয়। 18 মাস আর বছরে প্রায় আপনার 240 থেকে 250 ডিম দেয়। 240 থেকে 250 250 ডিম দেয়, হ্যাঁ। তাহলে অন্যান্য মুরগির তুলনায়, যেমন লেয়ার মুরগির তুলনায় এরা ডিম অনেক কম পারে। হ্যাঁ, লেয়ার মুরগির তুলনায় ডিম কিছুটা কম পারে। আবার এই মুরগির ডিমের দামও বেশি, আবার বাচ্চার দামও বেশি। হ্যাঁ, ডিম লেয়ার মুরগির তুলনায় লেয়ার মুরগির ডিম একটা দেখা গেছে বাজার থেকে 10 টাকা দিয়ে কিনতে হলে আমাদের একটা ডিম প্রায় 25 থেকে 30 টাকা বিক্রি করি আমরা। বা এটার চাহিদা এরকম, যারা হ্যাচারিতে আছে তারা নেয়। তারপরে এটার বাচ্চার চাহিদা খুব ভালো। আমি নিজে বাচ্চা করতেছি, ডিম বাচ্চা করতেছি। আচ্ছা, আপনার এখানে প্রতিদিন কি পরিমাণ ডিম সংগ্রহ করা সম্ভব হয়? আমার এখানে মোটামুটি আপনার 130টার মতন প্যারেন্টস আছে। এখানে আমি প্রায় 75 থেকে 80টা ডিম পাই। প্রায় 75% ডিম পাচ্ছি আমি। প্রায় 75% ডিম হ্যাঁ। পাচ্ছেন। তাহলে আপনার প্যারেন্টসের সংখ্যা তেমন বেশি না? না, প্যারেন্টসের সংখ্যা তেমন বেশি না। আমি এই যে নতুন ঘর করছি আরেকটা, ইনশাল্লাহ সামনে আরও বাড়াবো। এই অল্প কিছু মুরগি থেকে যে ডিম হয় সেই ডিম ফুটিয়ে আপনি বাচ্চা বিক্রি করছেন নাকি? হ্যাঁ, আমি বাচ্চা বিক্রি করছি। এই অল্প কিছু মুরগি থেকে যা আয় হয় তা দিয়ে কি সংসার চলে? হ্যাঁ, ইনশাল্লাহ মোটামুটি যা আয় হয় তা দিয়ে সংসার চলে মোটামুটি। তারপরে আমি এই অল্প কিছু মুরগি দিয়ে একটা থেকে ওই যে আরেকটা নতুন সেট করছি, এইটা থেকেই করছি। এটা এই অল্প থেকেই? কিছু মুরগি থেকেই করছি, হ্যাঁ। তার মানে কি টাইগার মুরগিটা আসলে লাভজনক? হ্যাঁ, টাইগার মুরগিতে আসলেই লাভজনক। যদি কেউ চায় এটা, এই খামারটা করতে পারে। এটা খুবই লাভজনক এবং খুবই সুবিধা। এটার মধ্যে কোনো রোগবালাই নাই, তেমন কোনো অসুবিধা আমি দেখি না। আচ্ছা, সারাদিন এই ফার্মে কি ধরনের কাজগুলো করেন? সারাদিন মোটামুটি আমি এই ফার্মে খাবার দিই। সকালে এসে খাবার দিই 1 ঘন্টার মতো, দুপুরে খাবার পানি দিই 1 ঘন্টার মতো, রাত্রে 1 ঘন্টা, এই কাজগুলো। আর মাঝখানে দেখা গেছে 10টা 11টার দিকে এসে ডিমগুলো উঠাই, এইটুকুই কাজ, আর তেমন কোনো কাজ নাই। ডিম পাড়া মুরগিকে কোন খাবারটা দিচ্ছেন? ডিম পাড়া মুরগিকে এখন আমি লেয়ার 1 দিচ্ছি। কত গ্রাম খাবার দেওয়া হয়? গ্রাম এখন তো গরমে একটু খাবারটা কমই দেওয়া লাগে। মোটামুটি 110 গ্রাম মতো খাবার দিচ্ছে। আচ্ছা, একটা টাইগার মুরগি ডিম পাড়া উপযোগী করতে কত টাকা খরচ হয়? ডিম পাড়ার উপযোগী করতে গেলে মোটামুটি সবগুলা ভ্যাকসিন ট্যাক্সিন কমপ্লিট করতে গেলে 12 থেকে 1400 টাকা খরচ হয়। 1200 থেকে 1400 টাকা? হ্যাঁ, অনেক টাকা খরচ হচ্ছে আপনার। অনেক টাকা এখানে খরচ হইলেও তো আমার যে টাকাটা খরচ আছে, তারপর যখন ডিম পাইরা এই মুরগিগুলা রিজেক্ট হয়ে যাবে তখন বিক্রি করলে দেখা গেছে আমি এর চেয়েও ভালো কিছু লাভ পাবো। আমার যেটা খরচ করছি সেইটা আইসো আমার মোটামুটি অনেক ভালো একটা অ্যামাউন্ট লাভ আসে। তার মানে কি পরিশ্রমটা কম এই টাইগার মুরগিতে? হ্যাঁ, পরিশ্রম কম, টাইগার মুরগিতে লাভ বেশি। ওই পাশে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা রয়েছে, কতগুলো আছে বাচ্চা? এখানে মোটামুটি আমার প্রায় 500 বাচ্চা আছে। 500 বাচ্চা আছে? হ্যাঁ, বিভিন্ন বয়সের বাচ্চা? বিভিন্ন বয়সের বাচ্চা আছে। কোন কোন বয়সের বাচ্চা পাওয়া যায়? এখানে আছে আপনার 15 দিন বয়সের বাচ্চা আছে, আর 10 দিন বয়সের আর 18 দিন বয়সের বাচ্চা আছে। প্রবাস থেকে বাংলাদেশে এসে যখন প্রথম খামার শুরু করেন তখন কি মনে হয়েছিল যে অল্প কিছু টাইগার মুরগি থেকেই আলহামদুলিল্লাহ সংসারে বাড়তি আয় করা সম্ভব হবে? তখন আমি অনেক কিছুই দেখছি, অনেক খামারি দেখছি, দেখা তারপরে আমার মনে হচ্ছে না টাইগার মুরগিটা করলে মোটামুটি আমার কোনো সমস্যা হইবে না, ঠিক মতন আমি চলতে পারবো ইনশাল্লাহ। এখন আমি সংসার চালায় মোটামুটি আমি বেশ লাভজনক আছি। অনেক প্রবাসীরা কিন্তু বাংলাদেশে এসে কি করবে অনেক হতাশাগ্রস্ত থাকে, প্রবাসীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? আমি সবাইরে বলবো, প্রবাস থেকে আইসা অনেকেই দিশাহারা হয়ে যায়, কি করব, কিভাবে চলবো বা ইনকাম কি করবো। এখন তারা যদি চায় তো টাইগার মুরগি আছে বা অন্যান্য কিছু আছে, তারা সেটা চেষ্টা করে দেখতে পারে, বা টাইগার মুরগিটা মনে হয় আমার কাছে ভালো, এটা করতে পারে। আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ কেউ যদি বাচ্চা সংগ্রহ করতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দিব। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।